হাওড়া পুরসভার একাধিক রাস্তা তৈরি নিয়ে কেএমডিএ-কে চিঠি রাজ্যের মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের। অরূপবাবুর দাবি, হাওড়ার পঞ্চানন তলায় পুরনো রাস্তা থেকে 10 ইঞ্চি উঁচু নতুন রাস্তা তৈরি করছে কেএমডিএ, যার জেরে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। রাস্তা উঁচু হলে এলাকায় জমা জলের সমস্যা বাড়বে। অরূপবাবুর দাবি, তাকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা ও কেএমডিএ। দ্রুত সেই কাজ বন্ধ করার আবেদন মন্ত্রীর। পঞ্চানন তলা ছাড়াও হাওড়ার একাধিক রাস্তায় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে। এখন দেখার এই চিঠির পর কি সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা ও কেএমডিএ। সমস্যা তো সবাই পড়বে, কারণ এত উঁচু হচ্ছে, বা গাড়ি তোলা গাড়ি নামানো, আর এইখানে আমাদের জলই জমে না। এত উঁচু করার কোনো যুক্তিই নেই। যেখানে জল জমে সেইখানটা উঁচু করলে ঠিক আছে। তুই দেখ না, ক্ষীরতলার ওখানে রাস্তাটা মেলাবার জন্য ওখানটা পাতলা হয়ে গেছে। তলার ওখানটা রাস্তাটা মেলাবার জন্য ওখানটা পাতলা হয়ে গেছে, এখানটা মোটা হয়ে গেছে। এটা কোনো যুক্তিই নেই রাস্তাটা করা। না, আমরা এখানে সমস্যা পড়ি না। হ্যাঁ, উঁচু হলে হয়তো সমস্যা পড়তে হবে। উঁচু হলে তো সমস্যায় পড়তেই হবে, নাহলে তো এটা সমস্যার কোনো ব্যাপারই না। বরুণ করা সমস্যা তো ওই একই রকম। এখানে প্রতিটা গলি থেকে বেরোনো আসা যাওয়া, জলের সমস্যা তো বাড়বে। গলির জল রাস্তায় বেরোবে না। আর দুই হচ্ছে জলের কানেকশনটা হচ্ছে রাস্তার ও ফুটের কানেকশনের সঙ্গে নিচে দিয়ে মেন রোডের এপার ওপার করা আছে। তাদের যখন লাইন খারাপ হবে তখন তো রাস্তা থেকে এপার থেকে ওপারে নিয়ে যাবে কি করে? এই যে মোটা থিকনেসের ঢালাই তো কাটতে পারবে না, তখন তাহলে তারা সমস্যায় পড়বে। তো জল, ইলেকট্রিক এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস, এছাড়া তো মানুষের জীবন চলে না। সেটা তো আমাদের ব্যাপার না, এ তো রাষ্ট্রের ব্যাপার। এই ব্যাপারে আমরা কি বলবো? এখান থেকে যোগেন মুখার্জি লেন টু ক্ষীরতলা গলি, এই পঞ্চাননতলা রোডের সব থেকে উঁচু জায়গা। এখানে কখনো জল জমেছে, যাদের এখন 80 বছর, 75 বছর, 65 বছর বয়স, তারা বলছে আমাদের জ্ঞানে দেখেছি 78 যখন 78 সালে পশ্চিমবাংলার সব থেকে বড় বন্যা, সেখানে একটা ছিপঝিপে নাকি জল এসেছিল 78 সালে। তারপরে এখানে কখনো জল আসেনি। গলিগুলো জল বাড়বে, জল বেরোতে পারবে না, কারণ নিকাশি ব্যবস্থা পরিষ্কার নয়। ড্রেনে ময়লা মানে প্লাস্টিকে ভর্তি হয়ে থাকে, তাতে গলিগুলো যে জল জমতো না সেটার বাড়বে। আমার নাম অরিন্দম পাজা। না, পঞ্চমতলা রোড থেকে আমাকে বহু ক্লাব কর্তৃপক্ষ, যারা দুর্গাপুজো করছে, বড় বড় পুজো করে, যারা বড় বড় পুজো কমিটিগুলো, তারা কমপ্লেন করেছে যে রাস্তা যে অবস্থায় ছিল তার থেকে 10 ইঞ্চি উঁচু করার ফলে সমস্ত দোকানগুলো, বাড়িগুলো, রাস্তার ধারে যে বাড়িগুলো আছে, দোকানগুলো আছে, আশেপাশে যে গলিগুলো আছে, সেগুলো সব নিচু হয়ে যাচ্ছে এবং সেখানে একটু বৃষ্টি হলেই জল জমে যাবে, বাড়িতে জল ঢুকে যাবে, থই থই করবে জল। তা সুতরাং সেই নিয়ে আমি একটা চিঠি করেছি কেএমডিএ এর সিইও কে, যে অবিলম্বে এটা চিন্তা ভাবনা করতে, যাতে রাস্তা কোনো উঁচু না হয়, রাস্তা খুঁড়ে রাস্তা করুক, রাস্তা যেন 1 ইঞ্চি উঁচু না হয়। যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে খুঁড়ে তারপরে রাস্তা ঢালাই করুক, নচেত রাস্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ এইভাবে রাস্তা করলে মানুষের ক্ষতি হবে, মানুষের ভালো কিছু হবে না। তো বাবা, আমি মানুষের অসুবিধার কথা বলেছি। আমি মানুষের ক্লাবগুলো যারা ওইখানে থাকে, ওইখানে বসবাস করে, তাদের অসুবিধার কথা বলেছি, যে তারা কি অসুবিধার মধ্যে পড়বে, তারা কি দুর্দশার মধ্যে পড়বে, কিভাবে জল জমবে রাস্তায়। এমনি পঞ্চতলা রোড জলে ভাসে, এটা আপনারা সকলেই জানেন, জলে ভাসে। তারপর যদি এইভাবে রাস্তা উঁচু হয়, তাহলে অটোমেটিক্যালি জল আরো ভরে যাবে, জলে থই থই করবে এলাকা। আজকে আপনার সঙ্গে কোনো আলোচনা করেনি রাস্তা তৈরি করার? কোনো আলোচনা করেনি। সুজয় বাবুর সঙ্গে কোনো কথা হয়েছে? সুজয় বাবুকে বলেছি, আমি কর্পোরেশনকে বলেছি, কর্পোরেশন কমিশনারকে বলেছি, যাতে অবিলম্বে রাস্তা এবং ফার্দার যেন কোনো রাস্তা উঁচু না হয়। এরপরে নাকি নরসিংহ দত্ত রোড ধরার কথা আমি শুনলাম, আমি সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন দিয়েছি কোনো রাস্তা যেন ধরা না হয়। পঞ্চমতলার পার্ট এর আগের বার যখন করা হয়েছিল তখন আপনি একই রকম অভিযোগ করেছিলেন যে রাস্তা স্থানীয় মানুষজন। এর আগের বারে লিখিত দিইনি, এবারে আমি বহু মানুষের অভিযোগ পেয়েছি, বহু ক্লাবের অভিযোগ পেয়েছি,
বহু ওখানকার সাধারণ মানুষ তারা অভিযোগ করেছেন এবং আমি নিজে চোখে দেখেছি, আমি নিজেও ওদিক দিয়ে গিয়ে দেখেছি কিভাবে উঁচু হয়েছে রাস্তা। সুতরাং সেই কারণে আমি লিখিত অভিযোগ